থোড়ের এক ডুমি আমি কিনেছি সকালবেলায় টাটকা সবজিওয়ালা থেকে। এক ডুমি নিয়েছে 20 টাকা। এই জন্যে থোড়ের যেটা কী করতে হয়, প্রথমে এই খোসাগুলো বা বাকলগুলো ফেলে দিতে হয়। বাঁশকানা বলে, কলা বাঁশকানাও অনেকে বলে। সেইগুলো ফেলে দেওয়ার পর থোড়ের গায়ে এরকম আঁশের মতো থাকে। এটা যেমন সবজি আলুর খোসা টোসা ছাড়ানো হয় সেরকম এটা ছাড়িয়ে নিতে হয়। নিয়ে এইবার যেটা করতে হয়, আলু ভাজার মতো এইরকম ধরে ঠিক এরকম গোল গোল করে এই হাতে সোঁয়াটাকে জড়িয়ে নিতে হয়। এরকম করে নিয়ে এই সোঁয়াটাকে জড়িয়ে আর এটাকে ফেলে দিতে হয়। সোঁয়াটাকে হাত থেকে ফেলে দিলে এরকম জাস্ট এরকম করে কাটতে হবে আর এই আঙুলে জড়িয়ে নিতে হবে। এটা আপনারা যারা ছুরিতে কাটেন তারা ছুরিতে কাটবেন, আর যারা মটিতে কাটবেন তারা এরকম ফেলে দিতে হয় এগুলোকে। এই ছোঁয়াগুলো থাকলে কিন্তু থোড় ভালো সেদ্ধ হবে না আর খেতেও খুব বাজে লাগবে। তাই এরকমভাবে পুরোটাই আমি গোল গোল করে এরকম আলু ভাজার মতো কেটে নেব। নিয়ে তারপর এটাকে আবার সরু সরু করে কাটতে হবে। থোড়টাকে চটকে নিতে হয়। তাহলে এক্সট্রা যে জলটা খুব বেশি না চটকে একটু মাখিয়ে রেখে এরকম আলু ভাজার মতো সরু সরু করে কেটে একটু লবণ দিয়ে ওটাকে চটকে নিলে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। গেলে থোড়টা ভাজা বা রান্না করা, থোড় অনেকভাবে রান্না করা যায়। থোড়েরও পাতুরি হয় কিন্তু, আর থোড় পোস্ত হয়, থোড় কুমড়ো দিয়ে ভালো হয়, আর থোড় ভাজা তো নিরামিষও হয়, আবার পেঁয়াজ এইরকম সরু সরু করে কেটে নেওয়ার পর এতে লবণ মাখিয়ে রেখেছি। এবার যেটা করবো, হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে একটু চটকে নেব বা ভেঙে নেব। তাতে কি হবে, থোড়ের এক্সট্রা জলটাকে বেরিয়ে যাবে। গেলে সেটা আমাকে ফেলে দেবো। এইভাবে জাস্ট এরকম করে করে, খুব বেশি না, জাস্ট এরকম করলেই দেখতে পাবে জল বেরোচ্ছে থোড় থেকে। নুনটা আমি 10 মিনিট আগে মাখিয়ে রেখে বাকি কাজটা সেরেছি, কারণ পেঁয়াজ কেটেছি, ফোড়ন রেডি করেছি। তো এইগুলো করতে করতে ভাতের ফ্যান গেলেছি, করতে করতে থোড়টা আমার নরম হয়ে গেছে। এই দেখো কতটা জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই জলটাকে আমি ফেলে দেবো, এটা হচ্ছে এক্সট্রা জল। সর্ষের তেল অলরেডি গরম করতে দিয়েছি। এবার যেটা করবো, আমি সর্ষে আর শুকনো লঙ্কা একটু চটপট করতে আরম্ভ করেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটা খুব বড় পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোট করে। পেঁয়াজটাই আগে দিয়ে দেবো। পেঁয়াজটা আধ ভাজা হলে তারপরে থোড়টা দেবো, কারণ বেশি তেল আমি দেবো না, তাই জন্য পেঁয়াজটাই আমি আগে দিয়ে দিলাম। দেওয়ার ছাড়া করে নিচ্ছি। আধ ভাজা হলে থোড়টা ফেলে দেবো, বাকিটা থোড়ের সাথেই হবে। আধ ভাজার বেশি হয়ে গেছে, রং এসে গেছে। এবার আমি এতে নুন দিয়ে রাখা থোড়টাকে দিয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোয় থোড় আর এই পেঁয়াজ ভাজা। আপনারা নিরামিষও ভাজতে পারেন যারা পেঁয়াজ নাড়াচাড়া করে নেব। আর আমি গ্যাস সিমে করে করবো, সেজন্য একটু ঢাকা দিয়ে গ্যাস সিমে রেখে করবো, যাতে থোড়টা খুব করে ঢাকা খুলে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে। মিনিট 10 এরকম করলেই থোড়টা দেখবেন রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। থোড় কিন্তু ডাল দিয়েও খায়। আমি যেরকম গোল গোল করে কাটলাম, এরকম গোল গোল করে দিয়ে আমার মা মটর ডাল দিয়ে রান্না করতেন। থোড় আমার ভাজা হয়ে গেছে, অনেকটাই কমে গেছে এবং রঙটাও চেঞ্জ হয়ে গেছে। থোড়ে সাদা ভাবটা ছিল, এটা লালচে মতো। এই সময় আমি কী করবো, লবণ আর চিনি দেবো। লবণ একেবারেই 1 চিমটে বা সামান্য দেবো, কারণ থোড় চটকানোর সময়, থোড়ের জল বার করার সময় লবণ দিয়েছি, তাই একেবারে সামান্য একটু লবণ নিয়েছি। আর 1 টেবিল চামচ চিনি নিয়েছি। পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজের একটা মিষ্টত্ব আছে, আর 1 চামচ চিনি দিলেই এতে ভালো মিষ্টি হয়ে যাবে। নুন আর চিনিটা ভালোভাবে মিশে গেলে আমার থোড়ের রেসিপি রেডি। আর আমি লুনা বোস, সোনালি ঘরের প্রথমবার থেকে বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন কামনা করি। আবার চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। থোড় আমার একেবারেই পরিবেশন করার জন্য রেডি। এবার নামিয়ে নিলাম।